আপনি সব জায়গায় হেলাইবেন। আপনার মতো বইতে আমার প্রশ্ন করে আটকাই বই এত আমার মনে হয় না। আপনাকে বাংলাদেশের কোনো বইতে হিমায়ত সরকার যেটা প্রশ্ন করে আটকাই বলে জ্ঞানই রাখে না তারা। কয় না কয় প্রশ্ন করবেন, আমি ওইটা খালি একটা জবাব দেবো, এক জবাবই সব শেষ। আমি খালি কম আমি এটা পারি না, কি মস্ত হবে আর কিছু আছে পারবো আমার আটকাইতে? এবার কয় কি আমি বুঝলাম না, বুঝেই না যে কার লগে গান, এ বুঝেই হাঁটতে হয় নাই। আপনি যা জানেন একবারে জিগে হেলান আমারে, দেখেন আমি কেমনে জবাব দিই। বাবা একটা কথা বলি, পবিত্র কোরআন সূরা নামের 140 নম্বর আয়াতের ব্যাখ্যা দিলেন, আমার কথাটা উল্টাইলেন আপনি। ওই যে আমি অন্ধকারের জবাব দিছিলাম। এই মায়েরা কথা কয়ে না, গান কলম ওখানে আস্তে আস্তে লাগতেছে, এতক্ষণ লাগে না, এখন লেগে দিতেছে। আমার কয় হেমায়ত তুমি কোরআন দেখো নাই? দেখছি। সূরা আনআমের 140 নম্বর আয়াতে দেখো নাই আল্লাহ কইছে ছেলের সন্তান নষ্ট হয় বাবা মায়ের নির্বুদ্ধিতার কারণে। না, এই কথাটা সঠিক না। পবিত্র কোরআনে সূরা আনআমের 140 নম্বর আয়াতে বলা হয়েছে এই যে ছেলে সন্তান মেয়েরা যদি জন্ম নিত আয়ামে জাহেলিয়ার যুগে, ওই যুগটাকে বলা হতো আয়ামে জাহেলিয়ার যুগ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জঘন্যতম জায়গা ছিল সেই মক্কা নগর। কোন কন্যা সন্তান যদি কারো হইতো জীবন্ত তাকে মাটি চাপা দিত, যার জোর আছে সে আরেকজনের কোবাই মেরে লইত, সুদ খাইতো প্রকাশ্যে, জেনা করতো প্রকাশ্যে, নেশা করতো প্রকাশ্যে। সবচেয়ে খারাপ জায়গা ছিল। এই খারাপ জায়গাকে ভালো করার জন্য আমার নবী ওই জায়গায় পাঠিয়েছে। আনআমের 140 নম্বর আয়াতের মধ্যে লেখা আছে তারা নির্বুদ্ধিতার কারণে তাদের সন্তানকে হত্যা করে। জন্মের কথা কয় নাই বাবা। আরেকটা কথা কই, যে দলিল দিলেন ও হেমায়ত সরকারের সামনে টেকে না, এখন তাজকেও কিছু কই না, কারণ আপনি আমার বাবা, সম্মান করে গান গাইতেব। কয় আমার স্ত্রী গর্ভে সন্তান গেছে, হে এরপর আমি গেছি দেখে কানা হয়েছে, কেলাই গেছে আপনার ইয়া। ও হেমায়তের সামনে চলে না। আমার মায়ের প্রত্যেক চাঁদের 27 তারিখে আমার মা ঋতুশালা হয়। এই যখন ঋতুপতি হয়, কারো 5 দিন, কারো 7 দিন, কারো 3 দিন থাকে। এই ঋতু থেকে যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, পবিত্র হয়, পবিত্র হওয়ার পর মায়ের একটা গর্ভাশয় আছে ভিতরে যাকে ফুল বলা হয়, ওই গর্ভাশয়ের মুখটা খোলা থাকে এইভাবে। খুব লক্ষ্য করে শুনবেন। ওই সময় যদি কেউ ঘাটে যায় আর ওই ঘাটে যাওয়ার সময় যদি 1 ফোঁটা বীর্য ভিতরে যায়, 1 ফোঁটা গেলে ওই 1 ফোঁটা বীর্যর মধ্যে অগণিত শুক্রকীট থাকে, হাজার হাজার লক্ষ লক্ষ শুক্রকীট থাকে। মায়ের থেকে আসে ডিম্বকীট, বাবা থেকে যায় শুক্রকীট। ওই জনিদায়ের মুখ দিয়ে যখন ভিতরে প্রবেশ করে, গর্ভাশয়ের মুখটা এইভাবে খোলা থাকে। এই একটা কীট ভিতরে ঢুকলে মুখটা বন্ধ হয়ে যায়। একটা সন্তানের জন্ম হয়, কারো কারো 2টা কীট ঢুকে, কারো কারো যমজ সন্তান হয় না বাবা, 2টা হয় নাকি? তখন 2টা কীট ঢুকে। আমি গত বছর একটা পেপারে দেখছি 6টা পোলাপান হয়েছে একজনের, চট্টগ্রাম। এ দূরে যামুকে আমার এক বিয়ে হিসেব আছে, হ্যাঁ 3টা সন্তান হয়েছে, 2টা ছেলে 1টা মেয়ে। তাইলে বাবা শুক্রকীট যদি একটা যায় 1টা সন্তান হয়, 2টা যায় 2টা সন্তান হয়, 3টা যায় 3টা সন্তান হয়। এই 3টা সন্তান হওয়ার পর ওই গর্ভাশয়ের মুখটা বন্ধ হয়ে যায়, ওইটার ভিতরে আর কিছু ঢুকে না। আপনি যতই যান ওইটা তো আটকানো, ওই জায়গায় ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা। কথাটা কি বুঝাইতে পারছি? বুনা খেতে চাষ দিতে হয় না, এই সত্য কথা। তবে ফসল যদি ঢাকা থাকে, ফসল যদি নিরাপদ থাকে, তাহলে চাষ দিলে সমস্যা হয়। গেল এটা। আমি যেই দলিলটা দিছি বাবা, আপনারা কইছিলাম কিছু কথা আছে সত্য কিন্তু দলিল নেই। আমার কথাটা কিন্তু সত্য, আপনি মানলে মানেন, না মানলে আমার কিছু করার নেই। কথাই নেই সত্য। যে কানা করবো ও কানা হয়ে আইব, যে খুন করব এই দেশে খুন হইব, যে হাত ভাঙ্গাইব হাত ভাঙ্গিয়ে জন্ম নিব, যে পাও ভাঙ্গাইব এই দেশে ওর পাও ভাঙবই ভাঙব। ভালো কইলে কোন মন্দ কইলে কোন, আমি এবার উচিতবাদী হয়েছি।
আমার প্রশ্ন করে হুমকি দেন, আপনি রেডি হয়ে থাকেন। এবার যে কি যাইবে আমি তো কুলাইতে পারতাম, মানে হিসাব করে পাইতেছি না। ধরো এটা গান গেল। অতল জলে মানিক পাবি হইলে ডুবুরি খেপা, অতল জলে মানিক পাবি হইলে ডুবুরি, তৌহিদ সাগর কঠিন পাবি রে, তৌহিদ সাগর কঠিন পাবি। মানিক পাবি হইলে ডুবুরি, হায় হায় অতল জলে মানিক পাবি হইলে ডুবুরি, তৌহিদ সাগর কঠিন পাবি রে, তৌহিদ সাগর কঠিন পাবি। খেলে সাগর কি ধারাতে, বেলায়েতের নবুয়তে গো, খেলে সাগর কি আবার প্রেমের ধারা গোপনে যাইতে বন্ধুর বাড়ি দেখো, প্রেমের ধারা গোপনে যাইতে বন্ধুর বাড়ি, প্রেমের ধারা গোপনে যাইতে বন্ধুর বাড়ি, তৌহিদ সাগর কঠিন পাবি রে, তৌহিদ সাগর কঠিন পাবি। অথই জলে মানিক পাবি হইলে ডুবুরি, হায় হায় মানিক পাবি হইলে ডুবুরি রে, তৌহিদ সাগর কঠিন পাবি রে, তৌহিদ সাগর কঠিন পাবি। যে ছেলেছে জোয়ার ভাটা, আমার তরি করতে সাঁতার কাটা গো, যে ছেলেছে জোয়ার ভাটা, তরি করতে সাঁতার কাটা, আবার বেলায়েতের মালের কথা সেই নদীর গম্ভীরেই দেখো, বেলায়েতের মালের কথা সেই নদীর গম্ভীরে, তৌহিদ সাগর কঠিন পাবি রে, তৌহিদ সাগর কঠিন পাবি। সাগরের মিষ্টি পানি আবার যে খাইয়াছে যতখানি গাও, সেই সাগরের মিষ্টি সাধক হালিম চাকয় যেমনি জ্ঞান তেমনি তার ফকিরি, সাধক হালিম বলে হালিম চাকয় যেমনি জ্ঞান তেমনি তার ফকিরি, তৌহিদ সাগর কঠিন পাবি রে, তৌহিদ সাগর কঠিন পাবি। অথই জলে পাবি হইলে ডুবুরি, পালা হয়েছে বেলায়েতের নবুয়ত, যার বেলায়াত তারই নবুয়ত বাবা, ছোট বাজেও যার বেলায়াত তারই নবুয়ত।
নবুয়ত ছিল আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠ মুবারকে। পৃষ্ঠ মানে পিঠ, আসলে পিঠে ছিল না, বাম কাঁধের মাঝ বরাবর একটু পিছনে, বাম কাঁধের মাঝ বরাবর একটু পিছনে ছিল, বিদায় বলা হয়তো পৃষ্ঠ মুবারকে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহরে নবুয়তের আকৃতি ছিল কবুতরের ডিমের ন্যায়। কেউ কেউ দেখছে ডিমের মতো, কেউ কেউ দেখছে এক টুকরা মাংসপিণ্ড, পাশে কিছু পশম। আবার কোন কোন কিতাবে লেখছে, হাদিসে লেখছে কবুতরের আকৃতি ছিল সামিয়ানার ঘুঁটির ন্যায়। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পর্দা নেবে, ওফাত নেবে, এই পর্দা নেওয়ার আগে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদির খুমের ভাষণের মধ্যে আমার মাওলা আলীকে মাওলায়াত প্রদান করে তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিয়েছে। 18ই জিলহজ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে হজ করছে কয়বার কেউ বলতে পারেননি? জানেননি বাবা? কয়বার হজ করছে? অনেকেই জানেন, আবার কেউ জানলেও ডরে কয় না। একবার। কে যেন বলছে? ধন্যবাদ। একবার জীবনে হজ করছে। এটাই তার প্রথম হজ, এটাই তার শেষ হজ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ শেষ করে এহরামের পোশাক পরা অবস্থায় সে হাঁটতেছিল। কোথায় গেল? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতে হাঁটতে চলে আসলো মক্কা থেকে কিছু দূরে একটা জায়গার নাম, জায়গাটার নাম হলো গাদির খুম। গাদির অর্থ উঁচু স্থান, খুম মানে জলাশয়। এই গাদির খুমের মধ্যে এসে আসার পথে জিবরাইল এসে, এটাই আমার আল্লাহর শেষ বাণী, শেষ ওহী, এরপর নবীর কাছে আর ওহী আসে নাই। গাদিরে ঘুমের বিদায় হজের গইনা 81 দিন পর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরাধাম থেকে, পৃথিবী থেকে বিদায়। গাদিরে ঘুমের মধ্যে যখন আসে তখন তার সাহাবী তার সাথে ছিল 1,24,000, মতান্তরে 16 লক্ষ সাহাবী। জিবরাইল এসে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অচিরেই আপনার বন্ধু আমার মাওলা আপনাকে ডাক দিয়ে আপনার তার কাছে নিয়ে যাবে, আপনি আপনার রিসালাত পরিপূর্ণ করে যান। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল্লাহ পাঠিয়েছে? বলে হ্যাঁ। সমগ্র সাহাবীদের বলল, তোমরা দাঁড়াও। দাঁড়িয়েছে। আমি কিছু ভাষণ দিতে চাই। বড় একটা মঞ্চ তৈরি করা হলো, 4টা উটকে একত্র করে, 4টা উটের গদি একত্র করা হলো। তাতে ওই উটের উপরে দাঁড়িয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের গদির উপর দাঁড়িয়ে আমার নবীর বাম হাত আর মাওলা আলীর ডান হাত, আমার নবীর বাম হাত মাওলা আলীর ডান হাত, এই ডান হাত ধরে মাওলা আলীর ডান হাত ধরে উঁচু করে বলল, শুনে রাখো তোমরা যারা আমাকে মানতে, আমি চলে যাবার পর আমার এই আলীকে মানবে। 1 নম্বর ভাষণ। 2 নম্বরে বললেন, শুনে রাখো, আমি যার মাওলা আলী তার মাওলা, আমি যার প্রভু আলী তার প্রভু। আলীর সাথে যারা শত্রুতা করবে তারা যেন আমি নবীর সাথে শত্রুতা করলো, আমি নবীর সাথে যারা শত্রুতা করলো তারা যেন আমার আল্লাহর সাথে শত্রুতা করলো। আলীকে যারা ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসবে, যারা আলীকে ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো, যারা আমাকে ভালোবাসলো তারা আমার আল্লাহকে ভালোবাসলো। মান কুনতু মাওলাহু ফাহাজা আলীউন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা, আমি যার প্রভু আলী তার প্রভু। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ সমাপন করে গাদির খুমের মধ্যে এসে আমার মাওলা আলীকে বেলায়াতের সম্রাটি মাওলায়াত প্রদান করলেন। মাওলায়াত প্রদান করছে কবে? গাদির খুমের ভাষণে। বেলায়াত পাইছে কবে? যেদিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলায়াত প্রদান করলেন, সেই দিন আমার মাওলা আলী কাবা ঘরে জন্ম নিয়েছিল। এই জন্ম নেওয়ার সাথে সাথেই আমার মাওলা আলীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলায়াত প্রদান করেছিল। বেলায়াত হলো বাবা সিনা বসিনা এলেন, সিনার এলেন, এক সিনা হইতে আরেক সিনায় যায়। বেলায়াত হলো এলমে লাদুনি, গুরুর কাল থেকে ভক্তের কালেবে যায়। এখানে লেখা পড়া হাদিস দলিল কিতাব কিচ্ছু লাগে না, একমাত্র গুরুর কাছ থেকে ভক্তের কাছে যায়। বেলায়াত হলো 2 প্রকার, একটা হলো নজুলি বেলায়াত, ছোট বাজে হোক, আর একটা হলো আমুলি বেলায়াত। নজুলি বেলায়াত হলো আল্লাহ প্রাপ্ত, আল্লাহ হতে সরাসরি পায়। তারা কারা পায়? যারা মজজুমে আশেকিন, এই জগতে টাকা চায় না, পয়সা চায় না, ঘর চায় না, বাড়ি চায় না, স্ত্রী চায় না, পুত্র
চায় না, একমাত্র আল্লাহর প্রেমে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। তারাও বেলায়েত প্রাপ্ত, তাদেরকে বেলায়েত দেয় আল্লাহ। ওই বেলায়েতের নাম হলো নজুলি বেলায়েত। আমার কয় ও বেলায়েত ভালো গাইতেছো, ভালো গাইবে তুমি নিলা। আমার বেলায়েত যেমন দেন নবু তমনি গাই। ও বেলায়েত আমার কাছে যেমন নবু তেমন যেইরা দেন। আরে কোন কিমিয়া খেত নিরাইতেছি, কাশি লইয়া দুইজনে পাট খেতে দিলেও নিরাইতারি, ধান খেতে দিলেও নিরাইতে পারি যদি নির জানি। আর নির না জানলে হে ধান খেতে নিরাইতে না, পাট খেতে নিরাইতে না। বুঝতে পারছি? আপনি নবীর গান গাইছেন, এই জন্য আমি গুরুতত্ত্বের গান গাইছেন। এই জায়গায় দোষ দিলেন না, আমি আমার দোষ দিলে আমি জামু করি। বাবাই যদি পোলাপান নেই দোষ, ওই পোলাপান কাটাইতারেনি জীবনে। বাবাই যদি টেরাস চোখে দেখে, ওই পোলাপান কাটাইতারে? হ্যাঁ, কয় দোষী খোঁজে দোষ। আমি বাবা জীবনে কারো দোষ খুঁজি নাই, খালি গুণটাই প্রকাশ করি। আমি ওই বইতেই না। আমার মাওলালির মায়ের নাম ছিল ফাতেমা বিনতে আসাদ। মাওলালিকে গর্বে নিয়ে কাবাঘর তওয়াব করতে যায় ফাতেমা বিনতে আসাদ। কাবাঘর তওয়াব করার সময় তার প্রসব বেদনা উঠে যায়। যখন প্রসব বেদনা উঠে, তাল রাখো, আরব দেশে তো ওই সময় বাবা খোলা ছিল, এত বাড়িঘর ছিল না, খোলা জায়গা। যখন প্রসব বেদনা উঠলো, আমার আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ রে, এই মরুভূমির মধ্যে খোলা জায়গা, আমার প্রসব বেদনা উঠছে, আমি এখন কই যাব? এই যে আমার মায়েরা গান শুনতেছে, প্রসব যন্ত্রণা কত বড় যন্ত্রণা, একমাত্র মা ছাড়া কেউ জানে না বাবা। একটা সন্তান জন্ম দিতে গিয়ে এই ধরাধাম থেকে কত মাতার প্রাণ চলে গিয়েছে। একটা সন্তান জন্ম দিতে যে প্রসব বেদনা কত বড় কঠিন, একমাত্র মা ছাড়া পৃথিবীতে কেউ জানে না। যখন প্রসব বেদনা উঠছে, চতুর্দিকে তাকিয়ে দেখে কেউ নাই, খোলা ময়দান। আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ রে, ও আল্লাহ, এই মুহূর্তে প্রসব বেদনা উঠছে, ও আল্লাহ, আমি এখন কই যাবো? একটা ঘর নাই, বাড়ি নেই, আমার তো যাওয়ার জায়গা নাই। তুমি ছাড়া তো এই জগতে আমার আর কেউ নাই। মাওলা গো, তুমি এই দুঃখিনীর ইজ্জতের আব্দু, এই ইজ্জতের হেফাজত করো আল্লাহ, তুমি ছাড়া আমার এই জগতে আর কেউ নাই। বাবা বিশ্বাস করবেন, হঠাৎ করে ফাতেমা বিনতে আসাদ একটি গাইবী শব্দ শুনলো, হে ফাতেমা, তুমি কাবাঘরের দিকে তাকাও। সাথে সাথে ফাতেমা বিনতে আসাদ কাবাঘরের দিকে তাকাইলো। ওই কাবাঘরের দিকে তাকিয়ে দেখে কোন জীবনী লিখেছে কাবাঘরের দরজাটা খুলে গেছে, কোন জীবনী লেখছে কাবাঘরের দেয়ালটা ফাইটা ভাগ হয়ে গেছে। ফাতেমা বিনতে আসাদ কাবাঘরের মধ্যে গেল। একটা সন্তান যখন হয়, ওই মায়ের ঘরে 2-3 জন মহিলা বেশি থাকা লাগে বাবা, লাগে না রে? কেউ নাই। আল্লাহর রহমতে সন্তান প্রসব হইল। সন্তানটাকে কুলে নিয়ে ফাতেমা বিনতে আসাদ স্তনের দুগ্ধ মুখে লাগায়। আমার মাওলালি দুগ্ধ খায় না, এত লারে সারে আমার মাওলালি চক্ষু মেলা তাকায় না। আমার মাওলালি দুগ্ধ খায় না। চলে গেল একদিন, চলে গেল 2 দিন। এই দ্বিতীয় দিনের দিন আব্দুল মুত্তালিবের কাছে খবর গেল, তোমার নাতি হয়েছে, তুমি গিয়ে দেখো কাবাঘরে। আব্দুল মুত্তালিব যখন কাবাঘরের কাছে গেছে, শ্বশুরকে দেখে ফাতেমা বিনতে আসাদ 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিয়ে বলে, আব্বা গো, আমার একটা সন্তান হয়েছে কাবাঘরে। আমার মনে হয় আমার সন্তানটা বিকলাঙ্গ হয়েছে, প্রতিবন্ধী হয়েছে। বলে, কেন রে মা? বলে, আজকে 2 দিন হয় আমার সন্তান চক্ষু মেলাও তাকায় না, মুখ দিয়ে আমার দুগ্ধ পান করে না। ও আল্লাহ, আমার কি সন্তান দিল? পরের দিন খবর পাইছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজি চলে গেছে কাবাঘরে। গিয়ে বলছে, কাকি, আপনার একটা সন্তান হয়েছে? কয় সন্তানটা আমার কুলে দেন। আমার নবীকে দেখে ফাতেমা বিনতে আসাদ 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলতেছে, মোহাম্মদ রে, একটা সন্তান দিল আল্লাহ,
সন্তানটা কথাও বলে না, সন্তানটা তাকায়ও না, সন্তানটা দুগ্ধ খায় না। আমার নবী কয় কাকি ওরে আমার কাছে দেন। কোলের মধ্যে নিয়ে খালি আমার নবী কোলে নেওয়ার সাথে সাথে আমার মাওলা আলী চক্ষু মেলা তাকাইছে। এই 3 দিন পর তাকাই আমার নবীর নুরানি বদন খান আমার মাওলা আলী দেখলো। আমার মাওলা আলীকে ডাক দিয়া বলে তুমি নাকি কিছু খাও না? আমার নবীজির জিহ্বা মোবারক আমার মাওলা আলীর মুখের মধ্যে ঢুকাইলেন। এই দুনিয়ায় সর্বপ্রথম জন্ম নিয়েই আমার মাওলা আলী চো করে আমার নবীর সেই জিহ্বা মোবারক থেকে থুতু লালা গ্রহণ করলেন। আর ওই লালার সাথে সাথে আমার মাওলা আলীর মধ্যে সেই বেলায়াতি হাসিল হয়ে গেল। কাকা আমার মাওলা আলী যে কি এরাই তো আমরা অনেকে জানি না, কেউ জানি না। একদিন আমার মাওলা আলী নবীকে খুঁজতেছে, কোথাও পায় না। যে দেখে একটা খেজুর বাগানে বসা। আমার মাওলা আলী পিছন দিক দিয়ে যাইয়া নবীকে একটা সালাম দিছে। বাবা কেউ কথা কইস না হলে চুপ করে বসো বাবা। নবীজি সালামের জবাব দিয়ে বলে আলী কি জন্য এসেছো? আমার নবী কয় আলী কি জন্য এসেছো? আমার মাওলা আলী বলে নবী গো একটা প্রশ্ন করব আপনাকে। বলে কি প্রশ্ন? বলে ছোটবেলা থেকে আপনাকে দেখছি, 10 বছর বয়স থেকে আমি আপনার সাথে আছি, আমি ধর্মগ্রহণ করেছি। সত্যি করে বলুন তো নবী আপনি কে? আমার নবী মুস্কি হাসি দিয়া বলে আলী রে আমি হলাম আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, আল্লাহর নবী। আমার আলী কয় এটা আমি জানি, এটা আমার প্রশ্ন না। আমার মাওলা আলী বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আপনি কে? আমার নবী কয় আলী আমি তোমার চাচাতো ভাই, তোমার শ্বশুর। কয় এটা আমি জানি। আমার নবী থমকে গিয়েছে, বলে আলী তুমি কি জানতে চাও? আলী বলে নবী গো আমি জানতে চাই আপনি কে? এতদিন আপনার কাছে রইলাম, আপনাকে দেখলাম, আমি আলী আজ পর্যন্ত আপনাকে চিনতে পারলাম না। আপনি কে? আমার নবী কয় আলী আমি ফাতিমার বাবা। কয় ওইটা আমি জানি। আলী তুমি কি জানতে চাও? ইয়া রাসূলুল্লাহ এতদিন ধরে আপনাকে দেখলাম, আজ পর্যন্ত আমি আলী চিনলাম না, আপনি কে? আমার আলী কয় ও নবী আপনি কে আমার কাছে একটু বলুন না। আমার নবী কয় আমি ইমাম হাসান হুসাইনের নানা। কইল আমি জানি। আমার নবী কয় আলী তুমি জানতে চাও কি? বলে হুজুর বলুন আপনি কে? আমরা ওরে তুমি দেখা লাল মন সামনে
রইলা রে বকুল চামন আমার নবী কয় আলী রে এত জবাব দিলাম তারপরে তোমার মন ভরলো না। আমার আলী কয় হুজুর এগুলো আমার প্রশ্ন, আমি জানতে চাই আপনি কে। আমার নবীজি ডাক দিয়ে কয় আলী তোমার কানটা আমার মুখের কাছে লাগাও। কানটা মুখের কাছে লাগাইছে। আমার নবীজি বলে আলী তুমি জানতে চাও আমি কে? শুনে রাখো, মার রায়ানি ফাঁকাতে রায়াল হক, মার রায়ানি ফাঁকাতে রায়াল হক। যেই ব্যক্তি আমি নবীকে চিনলো জানলো তার আল্লাহ দেখার দরকার পড়ে। ও বাবা নবীকে যে দেখে তার আল্লাহ দেখার দরকার পড়ে না। একটা কথা বলি বাবা, এখানে যারা গুরু ধরা মানুষ আমার লালমোহন চান্দের আসে, একমাত্র ভক্ত বিনে আর কেউ জানে না মুর্শিদ কি জিনিস। গুরুকে একমাত্র ভক্ত ছাড়া কেউ বুঝে না বাবা। গুরু প্রেমটা কি এটা ভক্ত ছাড়া কেউ জানে না। আপনারা তো জানেন আমার মনির কাকু চিনবে, মস্ত বাবা ছিলেন, রুহুল আমিন দেওয়ানরা ছিলেন না আপনাকেও ঘরের বলা। আমি তখন ঢাকা থাকি, ঢাকা দিয়ে গান বাজনা করি। ঢাকা থেকে যখন দেশে গেলাম আমার তো কেউ চিনে না যে আমি গান বাজনা করি। রুহুল আমিন দেওয়ানের তখন খাকা মার্কেট শিবসার মাদারপুর পদ্মার পর। এই রুহুল আমিন দেওয়ান শিবসার একটা দোকানদারি করতো মনে আছে। আমি যাই রুহুল আমিন বাইরে করলাম, রুহুল ভাই আমি তো ঢাকা থেকে আসলাম, আমারও তো কেউ চিনে না। ও ভাই আমি যদি গান গাই আমাকে দু এক পালা বায়না দিবেন? বিশ্বাস করেন রুহুল আমিন ভাই আমার বুকের মধ্যে জড়াই ধরে করলো, হেমায়েত আমি যদি বাইসা থাকি এক পালা গান গেলে তুমি এক পালা গান গাইবা। বাস্তব কথা আমার, আমি তার দিন শোধ দিতে পারব না। এমন দেখছি রুহুল আমিন বইতে দিয়ে কইছে আপনি মায়া বইতে দিয়ে তুমি মায়া কি গান গাইবো, আমি একটা পোলা বইতে লয়ে যাই খুব ভালো গান গাইবো। আমার সাথে যদি খারাপ গায়ে 1 টাকাও দিয়েন না, আমার সমান গান গেলে আমার সমান টাকা দিয়েন। যেই জায়গায় আমার গানে নিত আমার গান ভালো হইতো, বকশিস বেশি পেতাম। পরের বছর আমার বানা হইতো, মাগা রুহুল বেড়ে বানা হতো না। তা রুহুল আমিন বেড়ে দেখতাম তার গলাটা একটু মোটা ছিল, ভাঙ্গা ভাঙ্গা, কিন্তু শেষটাইতে আমি এত বকশিস পেতাম, এত সুন্দর গান গেতাম। কিন্তু রাত্রে আমার গানে কোনো মানুষ কানতো না। রাত্র 2টা 2:30 বাজলে রুহুল আমিন ভাই দাঁড়াইয়া খালি কয়টা কথা কইতো, গান লাগতো না। দেখতাম একজন আরেকজনের গলা জড়াই ধরে কান্ত। রুহুল আমিন দেওয়ানো কান্ত। একদিন দোকানের মধ্যে যায় কই রুহুল ভাই এখন মানুষটার কথা অনেক মনে পড়ে বাবা, আমার আইনা মনে হয় আপনার ক্ষতি হলো, আপনার গান কমে গেল। হাসে আর কয় হেমায়েত তোর গান বেশি হলে ভাই আমার ভালো। আমি বললাম ভাই আপনাকে একটা প্রশ্ন করুম, জবাব দিবেন? কয় কও, জানলে জবাব দিব। আমি বললাম ভাই আপনি শেষ চাইতে 2-4টা কথা কন, এই কথা কটা কইলে দেই আপনিও কান্দেন। আসলে সব মানুষ কান্দে, কান্দে কারণটা কি? আমি গান গাই ভালো, বকশিস পাই ভালো, কিন্তু আমার গানে তো মানুষ কান্দে না। বিশ্বাস করবেন একটা চোখের উপর বসা ছিল, নাইমা এসা আমার বুকটার মধ্যে জড়ায় কয় হেমায়েত তুই কি ভাই কোনো জায়গায় মুড়ি দিছস? আমি কই না। আমার রুহুল আমিন ভাই কয় হেমায়েত যেদিন তুই একটা মানুষের কাছে জীবনটারে বেঁচে দিবি সেই দিন বুঝবি পীড়িতের কি জ্বালা। যেদিন তুই গুরু বসবি সেদিন বুঝবি গুরু বসলে কি হয়। যেদিন তুই গুরুর আশেক হবি ভাই সেদিন তুই কথা বলে তোর চোখ দিয়ে পানি। ওরে সাইরা জবিরে
মানুষের কাছে নিয়ে দেয়। আমার দয়াল মন্নান চান্দের কাছে মুরিদ করে দিল। মাত্র 2 বছর পাইছি বাবা। 2 বছরে আমার দ্বারা গুরু সেবা হয় নাই, আমার দ্বারা বাবা মায়ের সেবা হয় নাই, আমি গুরু সেবাও করতে পারিনি বাবা। আমারে ভবের এতিম করে আমার দয়াল আমার পক্ষে দিয়ে চলে গেছে। বাজান রে, আজকে লালমোহন চাঁদের আসে আমার লালমোহন চাঁদের ভক্ত যারা, তারাই তো ডাকে আর কাঁদে আর নয়ন জলে ভাসে। পবিত্র কোরআন সূরা কাহাবের মধ্যে স্পষ্ট দলিল আসছে, ইলমে লাদুনী। এই ইলমে লাদুনী যার হাসিল হয়ে যায়, এক জায়গায় বসে সে 18,000 মাখলুকাতের সব খবর বলতে পারে। এইটাই হলো বেলায়েতি সত্তা, এইটাই হলো বলে বেলায়েতি পাওয়ার। এক গুরু ভক্তের কাছ থেকে, ভক্ত মুর্শিদের কাছ থেকে কর্ম করে নিতে পারে, এছাড়া এমনিতে বেলায়েত পাওয়া যায়। ছোট একটা প্রশ্ন করছে আমারে, 2টা প্রশ্ন করছে, কথায় কথায় প্রশ্ন দিয়ে খেয়ালই নেই। মাওলা আলীর আগে কাবা ঘরে কেউ জন্ম নিয়েছেন? এই প্রশ্ন আসলো কাকা আর কেউ করে নেই। আমাদের নতুন আনকমন। আমরা সবসময় বলি একটা ব্যক্তি কাবা ঘরে জন্ম নিয়েছে, আর কেউ জন্ম নেয় নেই, নিবেও না। কিন্তু আমি দলিল পড়ে পাইছি, সত্য মিথ্যা জানি না, কাকাই করতেন জিজ্ঞেসে তাও জানি না, হয় না না হয় সেটাও জানি না। বাস্তব কথা, আমি তো ওই জায়গায় ছিলাম না, আমি তো দেখিনি। খাদিজা তুল কুবরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী, তার ভাতিজা, তার একজন ভাতিজা ছিল, তার নাম ছিল হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাকিম, এই হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এবং সাথে 2 জন মহিলা নিয়ে একদিন কাবা ঘরের পাশে গিয়েছিল। ওই কাবা ঘরের পাশে যাওয়াতে ওই হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের প্রসব বেদনা উঠেছিল এবং সেই দিন কাবা ঘরের দরজা খুলে ওই কাবা ঘরের মধ্যে ওই হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়েছিল। এটা হয়েছে না না হয়েছে আমি কইতে না, আমি কইলাম বাবা কি হয়েছে না হয়েছে কইতে দলিল মনে হয় এইরমই মনে হয়। এই হইলো একজনের জন্ম হয়েছে, একটা পোলা একটা মাইয়া পাথর হয়েছে কাবাগরের মধ্যে যাই যৌনকর্ম কইরা। কাবাগরের মধ্যে আসিফ এবং নাইলা, নাইলা নামে একটা মেয়ে, আসিফ নামে একটা ছেলে, একজন আরেকজনকে ভালোবাসতো। খেয়াল করে শুনেন, তারা ওই কাবাগরের মধ্যে যাইয়া তারা যৌনকর্মে লিপ্ত হলো। সাথে সাথে আমার আল্লাহর গজবে এই আসিফ এবং নাইলা 2টা মানুষ একেবারে পাথরের মূর্তি হয়ে রইল। তখন বিধর্মী নাছাড়া যারা, তারা যাইয়া ওই আসিফ এবং নাইলা তাদের ওই মূর্তিটাকে কাবাগর থেকে একটু দূরে নিয়ে স্থাপন করলো এবং তারা আসিফ নাইলার পূজা করত। কাবাগরে তাদের জন্ম হয় না, কিন্তু কাবাগরে মিলন করেছিল। এই গেল 2টা ঘটনা। আর হাকিম নামে এক ব্যক্তি কাবাগরে জন্ম নিয়েছিল, আর আমার মাওলা আলী কাবাগরে জন্ম নিয়েছিল। এই আপনাকে 3টা দিলাম, 2টা দলিল সঠিক। আর আসিফ নাইলার দলিলটা এটা জন্মের ব্যাপারে আসে না। এই হলো একটা প্রশ্নের জবাব। আরেকটা কি প্রশ্ন জানি করছে রে, খাজা বাবাই ভারতবর্ষে যখন আসে তখন এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এটাকে বলা হয়তো পাক ভারত মহাদেশ, পাক ভারত উপমহাদেশ, এটা ভারতবর্ষের মধ্যে ছিল। এই পাক ভারত মহাদেশের মধ্যে খাজা বাবাই আজমির অর্থাৎ ভারত এসে কিতাবে লেখে 92 মতান্তরে 93 লক্ষ মানুষকে ইসলামের দাওয়াত দিয়া, কালেমার দাওয়াত দিয়া মুসলমান বানিয়েছে। এই অলিয়া উলিয়ারা দিন আনছে,
অলিয়া উলিয়ারা ধর্ম আনছে, অলিয়া উলিয়ারা ইসলাম আনছে, অলিয়া উলিয়ারা মসজিদ আনছে, অলিয়া উলিয়ারা মাদ্রাসা আনছে। আজকে ওই মাদ্রাসায় পড়া, ওই মসজিদে নামাজ পড়া, অলিয়া উলিয়ার বাজার ভাঙ্গো, ইসলাম জারি করো। কেমন ইসলাম জারি করো? খাজা বাবা বুয়া যেটা করছে গাদার করে গাদা, তো কইবই ওর বদনসিব। খাজা বাবা খেলেই তো জানে না, ও যদি বুঝতো খাজা বাবা কে, কই আমি ওই খাজারে কই না, তুই কোন খাজারে কইছস? খাজা বাবা তো কইছস, ওইটা আমি দেখছি। সবে কতদিন রাত্রে উনি ওই কইছে খাজা বাবা বুয়ারে তোর 14 গোষ্ঠী বুয়া, খাজা বাবা বুয়া। আজকে খাজা বাবার উসিলায় টুপি পাইছাও, খাজা বাবার উসিলায় পাঞ্জাবি পাইছাও, পায়জামা পাইছাও, বড় বড় বুলি গাও কার উসিলায়? ধুতি ছাড়া কিছু ফেন্তার টানাই দেশে, ধুতি পড়তা। বাপদাদা 14 পুরুষ আসলে ধুতি ফেন্দন না। মুসলমানে পূজা করছে এই দেশে, লক্ষ্মী পূজা করছে। আর এই দিনের দিনে আল্লাহর অলি যারা এই দেশে, নবী আইছে, নবীর সাহাবীর আইছে, আল্লাহর অলি আইছে, বেলায়েত প্রাপ্ত আল্লাহর অলি আইছে, তারা আইসা দিন প্রচার করছে। তাগো পাইয়া তোর বাপদাদা 14 পুরুষ মুসলমান হয়েছে, কালেমা শিখছে। আজকে তুই ফতোয়া দেশ খাজা বাবাই বুয়া। কারে কি কম বাবা? এরা কারা কইতারেন? আমি কইয়া দিই হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন যুদ্ধের গনিমতের মাল বন্টন করতেছে। এটা মুসলিম শরীফের দলিল, আবু দাউদ 3য় খণ্ডের মধ্যে আসছে। যুদ্ধের গনিমতের মাল বন্টন করে, এর মধ্যে এক ব্যক্তি দাঁড়াইছে, দাঁড়াইয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি ইনসাফ করুন, আপনি ইনসাফ করুন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাগ হইতো তার মুখ মুবারক লাল হয়ে যেত। আমার নবী বলে আমার চাইতে বড় ইনসাফ করনালাই জগতে আর কি আছে? সে বলে ইয়া রাসূলুল্লাহ ইনসাফ করুন। হযরত ওমর তরবারি বাইর করে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দিন, ওর ধর থেকে মাথাটা আমি আলাদা করে দিই। আমার নবী বলে দরকার নাই, তুমি থামো। আমার মাওলা আলীকে ডাক দিলেন, মাওলা আলীকে ডাক দিয়ে বলে আলী এদিকে আসো। বলে ইয়া রাসূলুল্লাহ, কই মানুষটারে চিন্না রাখো, মানুষটারে চিন্না রাখো। হুজুর কেন? ওর থেকে একটা দলের উদ্ভব হবে, ওর থেকে একটা দল বাহির হবে, ওর থেকে একটা দল আসবে, যেই দলটা এত সুন্দর কোরআন পাঠ করবে, ওই কোরআন পাঠ দেখলে তোমাদের হিংসা হবে, এত সুন্দর কোরআন কেমনে পড়ে। ওরা এত সুন্দর নামাজ পড়বো, ওই নামাজ দেখলে মনে হইব এত সুন্দর নামাজ কেমনে পড়ে। তবে একটা কথা বলি আলী, ওদের কোরআন ওদের নামাজ কণ্ঠের নিচে নামবো না। তীর যেমন ধনুক থেকে বের হয়ে শিকারীকে ভেদ করে চলে যায়, ওই ধনুক আর ফেরত আসে না, তদ্রূপ ওরা ইসলাম থেকে এমনভাবে খারিজ হবে, বাহির হবে, ইসলামে আর কোনোদিন ফেরত আসবে না। তুমি ওদের চিনে রেখো, ওদেরকে জাইনা রাখো। এই দলটা কারা জানেন? আমি কইয়া দিই কাকা, নামটা খুলে চিনে লাইবেন। খালি ডরে কই না, জানের একটা ডর আছে না, আমি চিনি না। না ও আপনার কোথায় সাইয়া পড়ছে, শব্দ শেষে ওরাই কয় যে আমার বাবাই কইল না নবীর বাবা মা জাহান্নামী, ওরাই বাইর করছে বর্তমান এই দেশে, ওরাই বাইর করছে নবীর বাবা মা জাহান্নামী। ওরাই বলছে নবী মইরা মাটির সাথে মিশে গেছে, বলে না নাউজুবিল্লাহ। ওরাই কয় লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাইব না, কোন না নাউজুবিল্লাহ। ওরাই কয় নবী মাটির তৈরি, বলে নাউজুবিল্লাহ। ওরা খালি এই কয় না, ওরা নামাজ কাইদা কুর্তি করছে। তারাবি নামাজ পড়েন কয় রাকাত কইতে পারেননি? 20 রাকাত। একদল আছে কিন্তু কাইদা ছোট করছে, জানেননি? 8 রাকাত পরে আসেনি, নাম কইলাম না, বুঝা রেখে। ওরা মসজিদ আলাদা করছে। বাংলাদেশে যত দল আছে মসজিদ কোনদিন আলাদা হয় নাই, আলাদা হয় নাই, নাম হয় নাই। ওরা আইসা নাম ফালাইছে, আলাদা মসজিদের একটা নাম ফালাইছে। ওই দলটার নাম ছিল, প্রথম ছিল খারেজি, তারপর হয়েছে ওহাবি, তারপর হয়েছে সালাফি, বর্তমানে নাম ফালাইছে আহলে হাদিস। মধ্যে সবচেয়ে বড় ফেতনাবাজের দল হয়েছে ওরা। ওরাই এই সারা নাম ফালাইছে আহলে হাদিস মসজিদ। ওর বাবার ঘরের মসজিদ অগ মসজিদ ওরা নাম দিছে। ওরা কয় নবী মুলে মাটির সাথে মিশে গেছে, নবী সুপারিশ করতে পারবো না। কি কমরে বাবা, ওরা যা কয় অগ কথা শুনলে মাথা ঠিক থাকে না, হ্যাং হয়ে যায়। আর কথায় কথায় দলিল দেয়, একটা বুখারী আর একটা মুসলিম, দুইটা অগ মুখস্থ, কথার আগেই বুখারী দলিল দিব। ওরাই বলছে এই সমস্ত কথা। শুধু তাই না, এই তারাবি তো ছোট করছেই, আরও ছোট করবে,
দিন এইতেছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, বলছে শেষ জামানায় কিছু কিছু আলেম হবে, তারা আগের আলেমও কইব মূর্খ, তারা কিছু বুঝতো না। আজকে আমরা মিলাদ পড়ি, হেরা কইলে একবারে বেদাত, নবীর নামে দরুদ পড়ি, মিলাদ পড়ি, কয় বেদাত, এটা পড়ন যাইতো না। তারা আরও অনেক কিছু করে বাবা, এটা বইলে লাভ নাই। আমাকে দেশে পড়ছে, আপনাকে দেশে পড়বো। এই দল এই দল এই দল, ওরা পীর মুরিদি মানে না, এরা মাজার মানে না, এরা কয় যা কিছু করে আল্লাহ করার বুঝছিলাম মানেই না, এরা লামাজাহাবি মাজাহাবো মানে না। এই দল হলো ওই দল। ইউটিউব করস রে ভালো না, এটি করিস নিম ডান, এটি ছাড়িস না। ও ডর করে, জানে ডর আছে না। হ্যাঁ, এ কইতে যে মাওলানা ফারুকের ঘরের মধ্যে জমা করছে। একটা ব্যক্তি থাকলেই তো বাংলাদেশ আজকে, খালি একটা ব্যক্তির আল্লাহ বাসাই রাখলেই তো। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ পইরা পইরা মার খেতে সগক আছে। ইমাম হুসাইনকে যখন হত্যা করে, যারা হত্যা করছে, যারা জব করছে, তারাও মুসলমান। তাকে দাড়ি ছিল, টুপি ছিল, জুব্বা ছিল। ইমাম হুসাইনের দলের লোক হলো নারী, পুরুষ আর শিশু মিলে ৭২ জন। আর এজিদের দলের লোক ছিল ৩০,০০০। এই ৩০,০০০ মানুষ তাদেরকে নির্বিচারে হত্যা করলো। বাবা, নবীর বংশ ধ্বংস হয়ে কমছে, এজিদের বংশ কিন্তু কমে না, অগবংশ বাড়ছে। ওরা সারা পৃথিবী জুড়ে গেছে, সাবধান থাকতে হবে। ওরা যাই নাই তাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, আমরা পীর মুরিদি বিশ্বাস করি, নবী নূরের তৈরি বিশ্বাস করি, আমরা গুরুকে মানি, নবী নূরের তৈরি মানি, নবীর দরুদ মানি, নবীর মিলাদ মানি, আহলে বায়াত মানি, পাক পাঞ্জাতন মানি, আমরা সব মানি। নবী হায়াতুন নবী এইটাও মানি। ওরা মানলে মানুক, না মানলে অগো রাস্তায়। যেইভাবে জিজ্ঞাস করে ধর্ম রাজা সঙ্গে, যেইভাবে প্রশ্ন করে ধর্ম রাজা সঙ্গে, আস্তে ধীরে জবাব দিব দাঁড়াইয়া শোধে। অন্য বাপের গুণর বেটায় আমি ধন্যবাদ দেই তাতে, ধন্যবাদ অন্য বাপের গুণর বেটায় আমি ধন্যবাদ দেই তাতে, যেইভাবে প্রশ্ন করে ধর্ম রাজা সরে। জবাব তাহার দিব গো, জবাব তাহার দিব গো, আমায় যেইভাবে জিজ্ঞাস করে জবাব তাহার দিব গো, জবাব তাহার দিব গো। অগো বিরুদ্ধে আমি একলা বই ঠিক করি, আমার ডরও করে না। আইসি একদিন যাবো, এরা অনেক খারাপ, অনেক খারাপ। তারা যে উদ্ভট কথা বলে বাবা, এটা পৃথিবীতে বলা সম্ভব না। ওরা কোনো দলের কথাই কয় না। এবার একটা প্রশ্ন করছে, খাজা বাবার আগে এক ব্যক্তি ছিল, আসার পরে ভারত থেকে তারাইছে, তো তারাইছে মাইরে একটা গরুর চামড়া তার গায়ে জড়াই দিয়া পাঠাই দিছে। এই ব্যক্তিকে বাবা, খাজা বাবা আসার আগে আমার জানা মতে ভারতবর্ষে খালি একজন আসে নাই, 4 জন ছিল। 4 জন খেলাফত প্রাপ্ত খলিফা আল্লাহর ওলি ভারতবর্ষে এসেছিল ইসলাম প্রচার করার জন্য। 4 জনের একজনও পারে নাই। পরিশেষে ইসলাম প্রচার করলো কি আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। এই 4 জনই উসমান হারুনির মুরিদ ছিল, 4 জনই উসমান হারুনির ভক্ত ছিল। তার মধ্যে একজন ছিল হযরত গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, ল্যাঙ্গুসি রহমাতুল্লাহ আলাইহি। এই ল্যাঙ্গুসি রহমাতুল্লাহ আলাইহি ওনারে খেদাইলো কেন? উনি আইসাই ইসলামের দাওয়াত দিয়েছিল। কুরবানির মধ্যে এই ল্যাঙ্গুসি রহমাতুল্লাহ আলাইহি কুরবানির মধ্যে গরু জবাই করছিল। ওই দেশে গরু নিষেধ, এখনো গরুর মাংস খায় না ভারতে। হিন্দু সম্প্রদায়ের লোক বেশি ছিল। ওই গরুর মাংস খাওয়াতে, গরু জবাই করাতে তাকে সেখান থেকে মাইরা পিটাইয়া ওই গরুর চামড়া গায়ে দিয়া ঝুলাইয়া তারে পাঠাই দিছে। এই 3 জনের একজনের পাড়াইছে, এইভাবে আর 3 জনের তারা হত্যা করছে।
চারজন খাজা বাবার আগে ভারতবর্ষে এসেছিল। আব্বা আমি যা পারছি তার জবাব দিছি, হইলে হইছে, না কোন না হইলে কিছু করার নাই। ঠিক আছে, এবার আপনি আমার প্রশ্ন করে হুমকি টুমকি দিয়েন না। আমি পোলাপান মানুষ, ডরাই। এমনি এসে পদ্মার পারগন, আর আপনারা দেখলে এমনি এলো ডর করে। হে এরপর এমন প্রশ্ন করেন যা জীবনে শুনি নেই, ও আমি কইতেন জবাব দিব। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে, এই যে প্রশ্ন আমার শুরু হইল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে ঘর থেকে বাইর হলেন। বাইর হলেন কি বার? বুধবার রাত্রে। খেয়াল করেন, রাত্রে বের হয়ে কই গেলেন? সৌর পর্বতে। সৌর পর্বতে, সৌর গুহায়। সৌর পর্বতটা কতটুকু উঁচু? 1 মাইল। মক্কা থেকে সৌর পর্বতের দূরত্ব কতটুকু? হাদিস বলেছে 3 মাইল অথবা 5 মাইল। বুধবার রাত্রে রওনা করলেন। আচ্ছা বাবা, 3 মাইল বা 5 মাইল রাস্তা যাইতে কতক্ষণ লাগে রে বাবা হাইটে গেলে? বড় জোর 20 মিনিট, 30 মিনিট, এই তো, আধা ঘন্টার বেশি তার লাগে না? লাগে। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া এই মক্কা থেকে রওনা কইরা বুধবার রাত্রে রওনা করছে। বুধবার রাত্র গেছে, দিন গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার সময় এই 5 মাইল রাস্তা হাইটা তারা দুজন গেল। আমার প্রশ্ন, আমার নবী ইচ্ছা করলে 1 সেকেন্ডের মধ্যে যাইতে পারতো। এই 5 মাইল জায়গা যাইতে তার 1 রাতের অর্ধেক আর 1 দিন এতটুক সময় লাগলো কেন? এর কারণটা কি? এর মূল রহস্য কি? আমারে প্রশ্ন করছেন, আমি কি আপনারা জিজ্ঞেস ছেড়ে দিমনি? হ্যাঁ, কই কি আমি যা জিজ্ঞামো জীবনও হলেন নাই। গান তো গান মনে অনেক বছর, আমার জন্মের পর থেকে দুই গান গাইতেছেন। যা জিজ্ঞামো হলেন নাই, কোনো বই তো জিগাই নাই। আর ওখানগুন যা জিজ্ঞামো এ জীবনও হলেন নাই। চ্যালেঞ্জ করে বললাম, এই একটা প্রশ্ন। আবু জাহেল এটা গত করছে, নবী রাস্তাটা যাইব, গর্তের মুখের মধ্যে কিছু জঙ্গলটা ঢেকে রাখছে। রওনা করলে গদের মধ্যে পড়লেই আবু জাহেল লোক লস্কর যাই ফিরে নবীর মেরে লাগবে নিয়ে। আমার নবী যাইতেছে, আবু জাহেল ওই দূরে খারাই দেখতেছে। ওই গদের কাছে যাইয়েই একটু আগে থাকতে জিবরাইল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, সামনে কলম আবু জাহেল গদ করছে, ওই গদের মধ্যে পড়লে কিন্তু আপনারে ওরা মারবো, আপনি একটু সরে যান। গদের কাছে যাই এই আবু জাহেল চাইয়া দেখে নবী গর্তের মধ্যে পাওনা দিয়ে 1 পাশ দিয়ে গেছে গা। আবু জাহেল কয় ঘটনা কি? ও কেমনে জানলো মোহাম্মদ যে জায়গায় গর্ত আছে? দৌড়ে এসে মনে আমার গর্ত ডাকা হয় নাই, বুঝা লাইছে। ওই গাছ দিয়ে ঢাকছে, মনে করছে ডাকা হয় নাই। উবুতে দেখতে গেছে আর দুপুরে নিজে গদে পড়ছে। পড়ছে না বিপদে? কয়না পড়েনি গা, কুয়া কাটলে হে কুয়ায় নিজে পড়ে। পড়ছে গর্তের মধ্যে, এখানে পয়রা চিকুর পারতেছে। লোকজন দৌড়ে এসে নেতা কি হয়েছে? আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম। হাকাম শব্দ অর্থ জ্ঞানী, আবুল শব্দ অর্থ পিতা, জ্ঞানীর পিতা। পরে নাম হয়েছে আবু জাহেল, অর্থাৎ মূর্খের পিতা। কয় আবুল হাকাম তোমার কি হয়েছে? কয় ভাই আমি গদে পড়ে গেছি। আপকা ভাই না, 2 হাত রশি দিলে আমি উঠতে পারি। 2 হাত রশি ফেলাইছে। ও 1 বগত থাক, আপকা ভাই না। আনছে আরো বেশি, 4 হাত রশি আনছে। আচ্ছা, যদি 2 হাত ফাঁক থাকে 4 হাত রশি তাক কমিব না? 4 হাত রশি ফেলাইছে, ওই 1 বগতে নিকা কমায় না। সবাই কয় কারণটা কি? এবার আছে 10 হাত রশি। এই 10 হাত রশি আনছে, এরপরে 1 বগত ফাঁকা কমায় না। আবু জাহেল কয় ভাই তোরা 500 হাত রশি আনলো কাম হবো না, আমি বুঝে গেছি। একটা লোকে আমার পার বুড়াইতে, তাড়াতাড়ি তোরা আমার ভাতিজা মুহাম্মদ খবর দেয়। দৌড়েই আমার নবীর কাছে গেছে, আপনার চাচা গদে পড়ে গেছে। আমার নবী তো সবই জানে যে গদে পড়ছে। দৌড়ে এসে, চাচা কি হয়েছে? কয় আমি গর্তে পড়ে গেছি। কয় রশিদা উড়ান। কয় আবু বলতেছে 10 হাত 20 হাত রশিতে কাম হইব না, আমি বুঝছি, তুই হাত দিলে আমি উঠবো। আমার নবী কয় চাচা আপনি গর্তে পড়ছেন, আপনার উড়াইলে আপনি কি কলমা পড়বেন? কয় আগে তুই আমার উড়া। আমার নবী কেবল হাত দিছে, যেই জায়গায় 50 হাত রশি তাক পায় না, আমার নবী হাত দেওয়ার সাথে সাথে
আবু জাহেল আমার নবীর হাত ধরলো, আমার নবীটাই না উঠাইলো, উঠে কয় চাচা কালমা পড়েন, কয় ভর কি জাদু করছিস তুই, এটার মধ্যে পড়ে গেছি কেউ একটা পায় না, এইটাও তোর একটা জাদু। আমার প্রশ্ন কিন্তু এই জায়গায় না, আমার প্রশ্ন যেই গর্ত নবীর জন্য করলো ওই গর্তে আবু জাহেল পড়লো, নবী পড়লো না, কিন্তু নবী একদিন গর্তের মধ্যে পড়ে গেছিল। আমার প্রশ্ন, এই নবী যে গর্তে পড়লো সেই দিনকে আল্লাহ দেখলো না? ওই দিন জিবরাইল পাঠাইলো না? এই কবে কোন দিন গর্তের মধ্যে পড়ছিল, কেন পড়ছিল, কারণটা এই হলো দুর্গা প্রশ্ন। আর জিগাবো না, ও হলো নাই বাবা, আমি জানি আশির মধ্যে বাড়ি একটা রস পাই না। আর অতল জলে মানে পাবি হইলে ডুবুরে খাপা, অতল জলে পাবি হইলে ডুবুরি, অতল জলে মানে পাবি হইলে ডুবুরে তৌহিদ সাগর কঠিন পাবি রে, তৌহিদ সাগর কঠিন পাবি। অতল জলে পাবি হইলে ডুবুরি, অতল জলে পাবি হইলে ডুবুরি রে, তৌহিদ সাগর কঠিন পাবি। অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি হইলে ডুবুরে তৌহিদ সাগর কঠিন পাবি, তৌহিদ সাগর কঠিন পাবি, তৌহিদ সাগর কঠিন পাবি। একটু আগে আমার কাকায় দুইটা কথা কইছে, আমার কাছে এমন লাগছে আমি কারো কাছে প্রকাশ করতে পারব না। তার আপন ভাই যে, তার আমি চিনি, আমার পাগল বাসু ভাই কাকা, সে তাকে ছেড়ে গেছে। যার জোরের ভাই চলে যায় বাবা, সে জানে ভাই হারাইলে কেমন লাগে। তার দুইটা ভাতিজা তার চোখের সামনে চলে গেছে। যার হারায় একমাত্র সে বুঝে হারানোর ব্যথা, হারানা সে কোনোদিন বুঝে না বাবা। একটা বাস্তব কথা বলি, এখানে যতগুলো মানুষ আছে বাবা, এখন একটু বুকে হাত দিয়া বলেন তো বাবা, ব্যথা ছাড়া কোনো মানুষ আছে না? আছে? কারো একটু বেশি, কারো একটু কম। আমি আজকে 3-4 বছর ধরে আপনাদের টাঙ্গাইল আসি, আমি কিন্তু বড় একটা শিল্পী না, আমি একেবারে ছোট ঘরের একটা মানুষ। তবে একটা কথা বলি, আমার যে বংশটা খুব উঁচু বংশ। আমি মোটামুটি লেখাপড়াও করছি। আমার গোষ্ঠীর মধ্যে জীবনে জুয়ান বয়সে একটু গুনগুন করে গান গানা বাবা কোনো মানুষে আমার গোষ্ঠীর মধ্যে জীবনে দেখি নাই কেউ কোনোদিন গান গাইছে। আমি কিন্তু ছোটবেলা থেকে কেমনে জানি আমার ভিতর সুর ঢুকছে। যখন একটু বড় হইলাম, একটু জ্ঞান বুদ্ধি হলো, ক্লাস 8-এ পড়ি, ওই সময় চিন্তা করলাম যে আমার মধ্যে গানটা এলো কোত্থেকে। কেউ তো কোনদিন গান গায় না। কাকার বড় ভাই গান গাইতো, সুর পাইছে। তখন মনে আছে আমার মা ছিল আট্টশীর মুরিদ, নাম শুনছেন না বিশ্বজাকের মজুর আট্টশীর? এই যে মায়েরা বসা, যারা চন্দ্রপাড়া আট্টশীর মুরিদ, রাত তো 2টা, 2:30, 3টা বাজলে তারা ঘুমাসে না। তারা ওই সময় মুর্শিদি গান গায়, গুরুর নামের গজল গায়। আমার মনে আছে আমার জন্মদাত্রী মা আমার বুকের মধ্যে নিয়ে সেই আট্টশীর গানগুলা গাইতো। ওই থেকে আমার মধ্যে একটা সুর ঢুকে গেছে বাবা। আমার বাবা একটা শিক্ষিত মানুষ ছিল। এই গান দেখা আমার বাবা আমাকে একটা হারমোনিয়াম বাসি কিনে দিয়েছিল ক্লাস 5-এ পড়ে। আমি খুব ভালো ছাত্র ছিলাম। ওই 1-2 নৌকায় পাও দিলে যাওয়ায় হারমোনিয়াম বাসি শিখতে যেয়ে আমার লেখাপড়াও গেছে, গানও শিখতে পারিনি। আমি বৃত্তি পাইলাম না, 8-এর বছরও বৃত্তি পাই নাই। আমার চাচার আমার চাচির এখন সেই কথা মনে পড়ে, আমার দেখলে কইতো যে সারে গামা যায়। মনির কাকা আমার সব হিস্ট্রি তো জানেন না, ইন্টারমিডিয়েটে পড়ে, ও তো একটা ছাত্র। ওই সময় যদি বাবা মারা যায় ওই ছেলেটা কি করতে পারে বাবা? আমার যে জায়গা জমি ছিল সব লাগাইয়া পড়াইয়া বাবার চিকিৎসা করছি, বলতে লজ্জা করে না। পরিশেষে টাকার অভাবে আমার বাবার চিকিৎসা করতে পারি।
আমার কামাই টাকা দিয়ে এরকম একটা কাপড় আমার বাবারে কিনে দিতে পারি নাই। বাবাকে হারাইয়া চলে আসলাম দলিল চাঁদের কাছে। আমার জ্বরে ধরে কোলে হেমায়ত তোর বাবা গেছে তো কি হয়েছে, আমি তো আছি। ওই মানুষটা আমার ফাঁকি দিল। আমার যে নির্ধনীয় ধন ছিল আমার মন্নন চান, ওই মানুষটা আমার ফাঁকি দিছে। তারপরে হেমায়ত সরকার ভেঙে পড়ে নাই, কারণ ঘরের মধ্যে একটা বট বৃক্ষ ছিল। আমার জনম দুঃখী মা, যত দূর থেকে যাইতাম যে মা কয়ে ডাক দিতাম। আজকে 7 বছর হয় আমার সেই পাখিটাও চলে গেছে। মনির কাকা, আমি তো সর্বহারা হয়ে গেছি বাবা। একটা সন্তানকে যদি কেউ মারে, দৌড়ে যে মার কাছে নালিশ করে, বাবা থাকলে বাবার কাছে নালিশ করে। যার বাবা নাই, মা নাই, মুর্শিদে ফাঁকি দেয়, ওস্তাদে ফাঁকি দেয়, ওই মানুষটা কার কাছে নালিশ করবে বাবা? নালিশের জায়গা আছে রে নাই। তাই আমার মতো দুঃখী এই জগৎ আর কেউ নেই বাবা। তাই সেখান থেকে আমার একটি গান, কারে কাছে যা না বউ ব্যথা আমার পুরা মনের ব্যথা, আমার কলিজা পুরা ব্যথা, লাল মন বাজার কার কাছে কার কাছে যা কাছে যা না বাবারে ওরে ব্যথার মানুষ কোথায় পাবো? আমার মনের ব্যথা, আমার লাল মনের ব্যথা, ও ব্যথা কার কাছে যা ওরে আমার মন পুরানো ব্যথা। আমার নদীর কাছে কইলে ওরে নদীর জল শুকাইয়া যাইব, ওরে নদীর কাছে কইলে ওরে নদীর জল শুকাইয়া যায়, আর নদীর কাছে কইলে ব্যথা, ওরে নদীর জল শুকাইয়া যাইব, ওরে পাহাড়ের কাছে কইয়া আমার ব্যথায় বার গইলা যাইব, পাহাড়ের কাছে কইলা আমার ব্যথায় পাহাড়ে গইলা যাইব, পুরা মনের ব্যথা, ওই আমার লাল মনে হারা ব্যথা, আমার জালাল চান হারা ব্যথা, নুরি কার ভাই কার কাছে আমি কার কাছে যা না বাবারে ওরে ব্যথার মানুষ কোথায় পাবো? পুরা মনের ব্যথা, ওরে ব্যথা কার কাছে যা ওরে আমার মন পুরানো ব্যথা।
কাছে কইলে রে ব্যথা, আমার মায়ের কলিজা ফাইটা ওরে আমার মায়ের কাছে কইলে আমার মায়ের আমার মায়ের কাছে কইলে রে আমার মায়ের কলিজা ফাইটা আমার বাজারে কইলে ব্যথা রে আমার ব্যথা বাজার লইয়া যাইব বাজারে রে কইলে ব্যথা রে ওরে ব্যথা বাজার লইয়া যাইব মনের ব্যথা ওরে ব্যথা কার কাছে যাবো আমার পুরানো ব্যথা বাবা ব্যথা কার কাছে যাবো নদী আমার মায়ের কাছে কইলে রে ব্যথা, আমার মায়ের কলিজা ফাইটা যাইব ওরে মায়ের কাছে কইলে ব্যথা ওরে মায়ের কইলা পাইতা যাইব আমার মায়ের কাছে কইলে ব্যথা, ওরে মায়ের কলিজা ফাইটা যাইব আমার বাজানে রে কইলা ব্যথা রে ওরে আমার ব্যথায় বাজান মহিলা যাইব মোরা মনের ব্যথা আমার পুরানো ব্যথা ওরে ব্যথা কার কাছে যাব ওরে আমার পুরানো ব্যথা ব্যথা কার কাছে যাব জালা জুড়াই না ওরে জালা জুড়াই না ওরে ভাবে আমরা এইভাবে ইজান হারাইছি সেই ইজাতে এই অনেকিতা আমার গলা দুরাই না ওরে গলা দুরাই আমার গলা দুরাই না ওরে গলা দুরাই ওরে আমি কি করিব কোথায় যাব রে আমার গালা জুড়াই ওরে ভাবে আমার গালা জুড়াই না ওরে গালা জুড়াই ভাইয়ে যাবে ভাইয়ের দরদ দে অনেকিতা জানে রে ওরে গালা জুড়াই না আমার গালা জুড়াই ওরে ভাবে আমার গালা জুড়াই না গালা জুড়াই রে
জুরাই জানাবি অনেক জানিবি আমার জ্বালা জুরাই না ওরে জ্বালা জুরাই ওরে ভাবে আমার জ্বালা জুরাই না ওরে জ্বালা জুরাই এইভাবেই লাল মন চন্দ্রাই আসি যাবে তারাই জ্বালা জানে রে আমার জ্বালা জুরাই না ওরে জ্বালা জুরাই না ওরে বাবু আমার জ্বালা জুরাই না ওরে জ্বালা জুরাই না মাথা আমার জ্বালা জুরাই না ওরে জ্বালা জুরাই না ওরে পাগল একটা কথা রে তবে যাবি ওরে পাগল কি তো তারা রে ওরে জ্বালা জুরাই না আমার জ্বালা জুরাই ওরে জ্বালা জুরাই না ওরে জ্বালা জুরাই না মাইজানে ইত্যাদি দরদুরি এই অনেক জানিবি আমার জ্বালা জুরাই না জ্বালা জুরাই না রে ওরে আমার মহাবেশো তবে জ্বালা ওরে অল্প কি গায় তবে আমার জ্বালা জুরাই না ওরে জ্বালা জুরাই না ওরে ভাবে জ্বালা জুরাই না ওরে জ্বালা ওটাই কইব না রে ব্যথা লাল মঞ্চান আমার ব্যথা সামলাইয়ারা ওরে কইব না কইব আমার ব্যথা সামলাইয়া এইভাবে কইব না রে ব্যথা আমার ব্যথা বুকে তেরা বইরা বরি দেখা লইয়া রে রশিদ বিদায় লইব বইরা বলি দেখা লইয়া রে সরকার রশিদ বিদায় লইব ওরা মনের ব্যথা আমার মন ব্যথা ও ব্যথা তার কাছে জানাবি ওরে আমার মন পুরানো ব্যথা তার কাছে যা না বড় ধরে লাল মমতার ব্যথার ব্যথি কোথায় পাবো আমার সোনা মনের ব্যথা আমার লাল মন সান হাজা ব্যথা আমার জালাল সান হাজা ব্যথা তরিকার ভাই
আমার ব্যথা কার কাছে